ইহুদিরা কেন খ্রিস্টানদের যিশুকে হত্যা করেছিল, আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইহুদি কারা এবং ইহুদিদের বংশ কি এবং ইহুদিরা কিভাবে জীবনযাপন করত, পরবর্তী এপিসোডে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। 33 বছর বয়সে যিশু যখন ধর্ম প্রচার শুরু করতে লাগলেন, সমাজগৃহে, মন্দিরে কিংবা পথসভায়, মানুষজন কিন্তু তার কথাগুলো অবাক হয়ে শুনতেন। মনে হতো স্বয়ং ঈশ্বর কথা বলছে। এভাবেই সাধারণ মানুষ এবং সামাজিকভাবে নিষ্পেষিত মানুষজন যিশুর কথা ভালোবাসতে লাগলেন। এর কারণ কি? এর কারণ হলো ইহুদি ধর্মীয় নেতারা যেভাবে বিচার কার্য পরিচালনা করতেন, সাধারণ মানুষ তা পছন্দ করতেন না। তাই বাধ্য হয়ে এবং সামাজিকভাবে অপদস্থ হওয়ার ভয়ে সবকিছু সহ্য করতেন। সমস্যা হলো তখন থেকেই ইহুদি ধর্মীয় নেতারা, বিশেষ করে সেই সময়ের ফরিসি কিংবা আমরা যেটাকে বলি ফেরিসি, দেখলেন যে সমাজগৃহে, মন্দিরে, পথসভায় যিশু যে কথাগুলো বলছেন, সাধারণ মানুষ সেগুলো অধীর আগ্রহ নিয়ে শুনছেন এবং চোখে মুখে আনন্দের ছাপ জন্ম নিচ্ছে। ইহুদি ধর্মীয় নেতারা দেখলেন আমাদের ভাত মেরে দিচ্ছে, কদিন পরে সাধারণ মানুষ আমাদের কথা আর শুনবে না। আবার দেখলেন যিশু নতুন বাণী প্রচার করছেন এবং নিজেকে ঈশ্বরের পুত্র বলে প্রকাশ করছেন। ইহুদি নেতারা একসাথে জড়ো হলেন কিভাবে যিশুকে দমিয়ে রাখা যায় এবং মেরে ফেলা যায়। তারা যিশুর বিরুদ্ধে তৎকালীন গভর্নর পন্তিয় পিলাতের কাছে বিচার দিলেন। অভিযোগ তোলা হলো যিশুর বিরুদ্ধে বিধর্মিতা, সমাজে অস্থিরতা সৃষ্টি, যিশু যে শিক্ষা দিচ্ছেন তা ধর্মীয় আইন ও কর্তৃত্বের বিরুদ্ধে যাচ্ছে। ওই সময়ে ইহুদিরা তাদের নিজস্ব ধর্ম ও আইন ব্যবস্থা মানলেও তারা স্বাধীন ছিল না, তারা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। এই কারণে ধর্মীয় বিচার করতে ইহুদিরা পারলেও কারো মৃত্যুদণ্ড দিতে পারত না। মৃত্যুদণ্ড রোমান গভর্নরের অনুমতি ছাড়া সম্ভব ছিল না। ধর্মীয় নেতারা চেয়েছিল যিশুর মৃত্যু, কিন্তু পন্তিয় পিলাত অনুভূত কোনো অভিযোগ পেলেন না যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া যাবে। ধর্মীয় নেতারা আরো একত্রিত হয়ে যিশুর বিরুদ্ধে জনগণকে আরো উত্তেজিত করে তুললেন। এতে গভর্নর পিলাত ভয় পেয়ে যিশুকে বেত্রাঘাত করে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন আর তাদের হাতে তুলে দিলেন, ক্রুশবিদ্ধ করে মারা যায়। ক্রুশবিদ্ধ করা হলো এবং ক্রুশের উপরেই যিশু প্রাণ ত্যাগ করলেন। প্রশ্ন ছিল, ইহুদিরা কেন খ্রিস্টানদের যিশুকে মেরে ফেলেছিল? কিছু ইহুদি ধর্মীয় নেতা নিজেদের ক্ষমতা ও প্রভাব টিকিয়ে রাখতে রোমান শাসকদের সাথে মিলে যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল। তাই পুরো ইহুদি জাতি যিশুর হত্যাযজ্ঞে জড়িত এমন নয়।